বর্তমান যে মার্কেট অবস্থা স্থিতিশীল রয়েছে এটা আপনারাও পত্রপত্রিকার মাধ্যমে বলছেন। দ্বিতীয়ত, প্রত্যেকবার ঈদ আসলে মানুষ ঢাকা থেকে বা বিভিন্ন শহর থেকে বাড়িমুখী হওয়াতে নানান ধরনের প্রতিবন্ধকতা, যানজট, অ্যাক্সিডেন্ট, মানুষের হয়রানি। এবার কিন্তু একদম শৃঙ্খলাভাবে প্রত্যেকটা মানুষ নিরাপদে নিয়ে এবং শান্তিপূর্ণভাবে তারা প্রত্যেকের বাড়ি ঘরে যেতে পারতেছে। প্রথম থেকেই তিনি এই ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন, যার জন্য প্রত্যেকটা লেভেলে স্থানীয় সংসদ সদস্যদের এবং প্রশাসনকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে জনগণের যাতে কোনো ধরনের অসুবিধা সৃষ্টি না হয়। তাছাড়া দেখেন, এবার অন্যান্য যে কোনো আপনারা যদি দেখেন তাহলে যে মিল ফ্যাক্টরি, বিশেষ করে এই যে আমাদের গার্মেন্টসের পরে বিভিন্ন সেক্টরে সব সময় আমরা দেখতাম যে শ্রমিকরা আন্দোলন করতো তাদের পরিশ্রমের, তাদের ভাতা নিয়ে। এবার কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা শ্রমিক, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন কোনো শ্রমিক যেন খালি হাতে বাড়িতে না যায়। সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যা যা করা প্রয়োজনীয় তা তিনি করেছেন। ইভেন বিজিএমসিকে প্রায় ২৫০০ কোটি টাকা দিয়েছেন। এরপরে ক্ষুদ্র যারা ব্যবসায়ী, মাঝারি ধরনের ব্যবসায়ী, যারা শিল্প কারণে আছে তাদেরকে এসএবির মাধ্যমে ৬৫ কোটি টাকা দিয়েছে। তারপরে মালিক পক্ষকে এনে লোনের ব্যবস্থা করে দিয়ে যাতে সাধারণ শ্রমিকরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তাই এবার আপনারা দেখেছেন সব কলকারখানা শ্রমিকরা অত্যন্ত মানে তাদের অনেক বকেয়া বিল সহ কোনো ক্ষেত্রে বোনাস, কোনো তারা মার্চের বেতন পর্যন্ত কোনো ফ্যাক্টরি দিয়েছে।